হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুটি ওয়ার্ল্ড। দীর্ঘদিন পর আবারও যাচ্ছি ট্যুরে, ডে ট্যুর। যদিও আমাদের আজকের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল। আমরা সারাদিন টাঙ্গাইল ঘুরবো, খাবো দাবো এবং টাঙ্গাইল সম্পর্কে জানবো। আমার সাথে আছেন কালাম ভাই, আমেরিকা থেকে অ্যারন, ওর ফ্রেন্ড। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সাভার নবীনগর স্মৃতিসৌধ এরিয়াতে। আপনাদের একটু পরে দেখানো যাবে যে স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন সামনে, এই যে স্মৃতিসৌধ মেইন গেট। আজকে মেবি খোলা আছে, হ্যাঁ। ওই যে অনেক দর্শনার্থী এসেছে, প্রচুর মানুষের আসলে আনাগোনা এই স্মৃতিসৌধে। সাভারের মধ্যে আসলে অনেকগুলো বিখ্যাত জায়গার মধ্যে স্মৃতিসৌধ একটি পড়েছে। তো এই কারণে আসলে স্মৃতিসৌধে আপনার প্রায়ই আর কি মানুষ দেখা যায়। আর এই নবীনগরটাও এখন অনেক জমজমাট হয়ে গেছে। এই দেখুন অনেক দর্শনার্থী বের হচ্ছে, ঢুকতেছে। ওভারঅল সাভারটা আসলে আপনার এমন একটা জায়গার মধ্যে পড়েছে যেখানে আপনারা প্রত্যেকটা জেলায় এদিক দিয়ে বেরোচ্ছে। উত্তরবঙ্গ বলে দক্ষিণবঙ্গের অনেক মানুষ এই নবীনগর হয়েই তাদের যেতে হয়। এর জন্য এই নবীনগরটা প্রায়ই আসলে অনেক জ্যাম থাকে। যদিও আজকে শনিবার একটু জ্যাম কম আছে। তাছাড়া টাঙ্গাইল যাওয়ার জন্য আসলে কয়েকটি রাস্তা রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে নবীনগর হয়ে টাঙ্গাইল, চন্দ্র হয়ে টাঙ্গাইল চলে যাচ্ছে, আর একটা হচ্ছে ধামরাই হয়ে, আর একটা হচ্ছে কালামপুর হয়ে। তো আমরা ম্যাপে দেখতে পেলাম যে নবীনগর বাইপেল এবং চন্দ্র হয়ে যে রাস্তাটা, ওই রাস্তায় প্রচুর জ্যাম। তো এই কারণে আমরা আমাদের ট্র্যাক চেঞ্জ করে ধামরাই দিয়ে যেটা হচ্ছে চলে যাচ্ছে ধুলিভিটা হয়ে। তো এই রাস্তাটাই আসলে আমরা অ্যাকসেপ্ট করেছি যে এদিক দিয়ে আমরা যাব। তো আমরা এখন ধামরাই বাজারের মধ্যে আছি, সামনেই ধামরাই বাজার। তো এই রাস্তাটা সুন্দর আছে, আপনারা সামনে দেখতেই পাবেন এই রাস্তাটার ভিউটা। তো যারা আসলে টাঙ্গাইল যেতে যাচ্ছেন ঢাকা থেকে, তো আমি তাদের হচ্ছে সাজেস্ট করব আপনারা ধামরাই ধুলিভিটা হয়ে যে রাস্তাটা চলে গেছে কালিয়াকোট থেকে, মানে মেনলি হচ্ছে কালিয়াকোট এটা উঠেছে। তো এই রাস্তাটা আমি তাদের প্রেফার করব যে আপনারা এই রাস্তাটা ব্যবহার করুন। কেন বললাম যে এই রাস্তাটা ব্যবহার করুন, আপনি সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের আরেকটি কথা বলা হয়নি, সেটা হচ্ছে যখন আপনারা ধুলিভিটা দিয়ে যাবেন তখন সোজা একটা রাস্তা চলে গেছে আর বাম দিকে একটা রাস্তা চলে গেছে। সামনে আসলে দেখতে পাবেন সোজা যেটা সেটা হচ্ছে বাজারের দিকে চলে গেছে, এবং বাম পাশে যেটা সেটা হচ্ছে আপনার একদম কালিয়াকোর উঠে গেছে। তো আপনারা সোজা না গিয়ে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটায় ফলো করবেন, কারণ এই রাস্তাটা জ্যাম পড়বে না। কিন্তু বাজার দিকে গেলে আপনারা একটু জ্যাম পাবেন আর কি। তো সামনে গেলে আরও একটা মোড় পাবেন যেটা সোজা চলে গেছে একটা ডান দিকে, আপনার ডান দিকটা হচ্ছে ফলো করবেন, জাস্ট এতটুকুই। এরপর আসলে আর মনে হয় না আপনাদের পিছনের দিকে তাকাইতে হবে, কারণ এরপরের রাস্তাগুলো একদম টোটালি ক্লিয়ার। এবং যারা হচ্ছে গ্রামের ভিউ নিতে চান, যে আপনারা আসলে একটু গ্রাম্য ফিল নেবেন, তাদের জন্য এই রাস্তাটা হচ্ছে একদম উত্তম। দেখতেই পাচ্ছেন আমরা আসছি, এদিকে বড় কোনো গাড়িই নেই। লোকাল যে গাড়িগুলো সিএনজি, অটো, রিক্সা, এইগুলোই আসলে এই রাস্তাতে চলে। বাস টাস আসলে আপনারা যত কম ব্যবহার করবেন ততই উত্তম। প্রাইভেট কার নিয়ে বা হাইস টাইস এইসব নিয়ে আপনারা আসতে পারেন।
আমরা এখন আছি হচ্ছে টাঙ্গাইল হাইওয়েতে। কিছুক্ষণের মধ্যে আমরা মহেরার যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে ঢুকে যাব, তারপরে হয়তো পৌঁছে যাব মহেরা জমিদার বাড়িতে। মহেরা জমিদার বাড়ি যাওয়ার জন্য দুইটা রাস্তা টাঙ্গাইল হাইওয়ে দিয়ে। প্রথমে একটা আমরা দেখে আসছি, ওইটা দিয়ে ঢুকিনি, সামনে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে ঢুকে যাব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং দেখে রাখুন যে কোন দিক দিয়ে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। রাস্তাঘাট টোটালি ফাঁকা, আমাদের গাড়ির স্পিড এখন আছে হচ্ছে 110+। রাস্তা ফাঁকা থাকার কারণে আসলে 110, 20, 30 আসলে রাস্তাটা টানা যাচ্ছে। তো আমি বলবো আপনারা হচ্ছে স্পিড মেনটেন করে তারপরে এই রাস্তায় হচ্ছে যাতায়াত করবেন। অলমোস্ট আমরা মহেরার রাস্তার কাছাকাছি। আমরা এখন মহেরার রাস্তায় ঢুকে গিয়েছি, দেলদুয়ার যাকে বলা হয়। এদিক দিয়েই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন, খুব সহজেই মহেরা জমিদার বাড়ি যাওয়া যায়। গ্রাম্য রাস্তা খুবই সুন্দর, সামনে হয়তো আরও সুন্দর সুন্দর কোনো ভিউ আপনারা পেয়ে যাবেন। যারা মহেরা আসেননি তাদের জন্য আসলে এই রাস্তাটা খুবই উপভোগযোগ্য হবে আশা করছি। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি মহেরাতে। ওয়েলকাম টু পিটিসি। অ্যাকচুয়ালি মহেরাটা পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবেও এখানে চালু আছে, এখানে পুলিশদের ট্রেনিং দেওয়া হয়। আমরা বাম দিকে বা এখানে পার্কিং করা যেতে পারে, সামনে যায়, সামনে পার্কিং করা যায়। আপনারা যখন মহেরাতে প্রবেশ করবেন প্রথমে এই বিশাল আকৃতির এই প্রকৃতি দেখতে পাবেন। আমরা এখন প্রবেশ করব টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে। আজকে শনিবার, ভেবেছিলাম তেমন মানুষ আসবে না, কিন্তু এখানে হচ্ছে কিছু পরিমাণ মানুষ এসেছে পিকনিকের জন্য। হয়তো বিভিন্ন স্কুল, কলেজ, এই সমস্ত জায়গার মানুষ এখানে আসে পিকনিক করতে। আমরা মহেরা জমিদার বাড়ি থেকে বের হয়ে এখন যাচ্ছি আতিয়া মসজিদের দিকে। এটি মহেরা জমিদার বাড়ি থেকে এলেঙ্গা রোডে যেতে, মানে টাঙ্গাইল শহরের দিকে যেতে যে রাস্তাটা, ওদিক দিয়ে হচ্ছে মিনিট 10 আসলেই বাম দিকে একটা রাস্তা পেয়ে যাবেন, করটিয়া বাইপাস। তো এই পাশ মানে ডান দিকে হচ্ছে করটিয়া কলেজ, ওইটা পার হয়ে আরেকটু সামনে আসলেই আপনারা বাম দিকে একটা রাস্তা পেয়ে যাবেন। এই রাস্তাতে ঢুকেই হচ্ছে আপনার আতিয়া মসজিদ। আমরা এখন যাচ্ছি সেই আতিয়া মসজিদ দেখতে, আমাদের সাথেই থাকুন। আর বলছি যে ভিডিওর মাঝখানে বলে নিচ্ছি যে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আমরা চলে আসছি আতিয়া জামে মসজিদ। আতিয়া জামে মসজিদ হচ্ছে আজ থেকে প্রায় 400 বছর আগের পুরাতন একটি মসজিদ, যেটি টাঙ্গাইল শহর থেকে একটু আগে অবস্থিত। দেখুন আতিয়া মসজিদের সামনে কত সুন্দর একটি বাঁধানো ঘাট, পুকুর। এই যে যাচ্ছি আমরা আতিয়া মসজিদের দিকে।
দেখতেই পাচ্ছেন এই সেই আতিয়া মসজিদ। কত সুনিপুণ কারুকার্যে নির্মিত ছিল মসজিদটি। এটি আটিয়া দেলদুয়ার, টাঙ্গাইল অবস্থিত। এই যে আমরা এখন আতিয়া মসজিদের মেন গেটের সামনে, একটু ভিতরে যাব। আমরা এখন আতিয়া মসজিদের ভিতরে প্রবেশ করলাম। কোনো মানুষজন নেই, আমরাই আর কি মসজিদে। এটা হচ্ছে আতিয়া মসজিদের সম্ভবত পিছন দিক, না সরি এটা সামনের দিক। যেটা হচ্ছে সামনের ভিউ, মানে সরি পিছন, এদিকে ঢুকে আর কি ভিতরে প্রবেশ করে। আমরা হচ্ছে কি আতিয়া জামা মসজিদ থেকে বের হয়ে এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্ল্যান হচ্ছে টাঙ্গাইল গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর খাওয়া দাওয়ার পর দেখি কোথায় যাওয়া যায়। এখনও চিন্তা করি নাই, যদিও এখন খাওয়ার টাইম না, 4টা বেজে গেছে, কিন্তু কী করবো, ক্ষুধা লাগছে, খাইতে তো হবেই। চলুন আমরা খাইতে বসি, খাওয়ার পর দেখি আপনাদের কোথায় যাওয়া যায়। আপনারা কী ভাবছেন সন্ধ্যা হয়ে গেছে? অ্যাকচুয়ালি তা না, আকাশের দিকে দেখলে বুঝতে পারবেন, যদি আমার ক্যামেরা ভালো না ফোনের, প্রচুর মেঘ হয়েছে আকাশে। টাঙ্গাইল শহরে মাত্র বাজে 3:30 দিকে মেঘ, বৃষ্টির আগ মুহূর্ত, মনে হচ্ছে ভালো একটা বৃষ্টি আসবে টাঙ্গাইলে। এর জন্যই সব জায়গায় লাইটটা জ্বলতেছে, অন্ধকার হয়ে গেছে। যাক, গরম নিয়ে আসছিলাম, এখানে ঠান্ডা পাইলাম, বৃষ্টি, শীত শেষ, শীতের শেষ মুহূর্তে বৃষ্টির দেখা। ঢাকায় থাকলে দেখতে পারতাম কিনা জানি না, তবে টাঙ্গাইলে এসে দেখতে পারছি, এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা টাঙ্গাইল শহর পার হচ্ছি। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বৃষ্টি হচ্ছে সেই 1 ঘন্টা যাবৎ, যদিও তেমন জোরে কোনো বৃষ্টি হচ্ছে না, আস্তে আস্তে একদম ঝিরিঝিরি বৃষ্টি। আসলে শীতের মধ্যে ভাই স্পিড ব্রেকার, শীতের মধ্যে আসলে এমন বৃষ্টি পাওয়াটা খুবই সৌভাগ্যের, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। বৃষ্টি তো আসলেই রহমত আমাদের জন্য, ভালোই লাগছে। রাস্তাঘাটটা একদম ভিজা, ধুলাবালি এখন আর নেই। হ্যাঁ ভাই বলতেছে, ভাই জানি কি বললেন, ভাই কি যদি আর একটা কথা বলেন না, বলেন। আচ্ছা ভাই নিজে গেছে বুঝলা। যাই হোক, ওভারঅল ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। শীতটা আসলে উপভোগ করার মতোই জিনিস, শীত আসলে উপভোগ করার এমন করে মানুষ খুবই কম পাওয়া যায়। বৃষ্টি হলে তো কোনো কথাই নাই, একদম 16 আনা পূরণ।